সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিক আছে, বাট এটা আসলে আমরা যেমন একটা জিনিস বলি, রেডিটের কথায় আসতেছি, মানে অনেক বিষয় আসে একটা কথার ভিতর। রেডিটে রেডিট যেমন একটা প্ল্যাটফর্ম, ওটার একটা পারপাস আছে কিন্তু, যে ওটা কি কারণে তৈরি করা হয়েছে বা কিভাবে আসলে রেডিটের অ্যালগোরিদমটা কাজ করে। ওটা কিন্তু এমনি এমনি না, বিশাল বড় প্ল্যাটফর্ম এবং রেডিটের একটা হিস্টোরি আছে। আপনারা যে এখন এই যে ওয়েবসাইটে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, মানে এই বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন যে দেখতে পাচ্ছেন, এটার কনসেপ্টটা রেডিটের মালিক প্রথম নিয়ে আসা। ওই রেডিট যিনি তৈরি করছেন, এবং উনি এখন নাই অবশ্য, তো উনি কনসেপ্ট এরকম করছিল যে মানুষ যদি এরকম হতো, অনলাইনে এরকম পেজে আমি লিখবো, মানুষ এসে পড়বে। তো এরকম ব্যাপারটা কোরাতে যেমন কোশ্চিন অ্যান্সার সাবমিশন সাইট, একটা কোশ্চিন, ওখানে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বগুলো চলে এবং ওখানে এক ধরনের অ্যালগোরিদম কাজ করে। এখন আপনি ব্যাকিং পারপাসে যদি কোরাতে যে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখেন, তাহলে আসলে কাজ হবে? কিছুই হবে না, ওটা অ্যাক্টিভিটিজ রাখতে হবে। তো এখন দেখেন যে কোরাতে, হ্যাঁ, আমার একটা সাইট, একটা প্রোফাইল করে ওইখানে একটা কানেক্ট করানো আছে, মানে ওইখানে ছেড়ে আসা আছে আমার প্রোফাইল, এতটুকুনি। রেডিটেও ঠিক আপনি যদি প্রোফাইল করেন, তাহলে ওই যে আপনার একটা লিঙ্ক প্রোফাইলে ইনফরমেশন দেওয়ার সময় দিলেন, এতটুকুনি, অন্য কোনো অ্যাক্টিভিটিস নাই। রেডিটে হচ্ছে পোস্ট কার্মা, কমেন্ট কার্মা নামে দুইটা ব্যাপার আছে, যেগুলো হচ্ছে আস্তে আস্তে আপনি ওই প্রশ্ন করলে, পোস্ট করলে বা কমেন্ট করলে, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। আপভোট ডাউন ভোট আছে ওখানে। ঠিক করাতেও এরকম আপভোট ডাউন ভোট আছে, পাশাপাশি হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার গুলো আছে, দেন আপনার একটা প্রোফাইল এগিয়ে যাবে। আবার ওখানে সাবরেডিট গুলো আছে, বিভিন্ন সাবরেডিট, যেমন ফাইবার, ফাইবারেরও সাবরেডিট আছে, যেখানে যে ফাইবারের গিগ গুলো ওখানে প্রমোট করে। তো এরকম হচ্ছে আছে, আপনি প্রোফাইল মানে জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করে আছে। এখন দেখেন ফেসবুকে আপনি চিন্তা করেন, ফেসবুক যেহেতু আপনার পরিচিত, রেডিট পরিচিত না, বা এরকম অন্যান্য আরো প্ল্যাটফর্ম আছে যেগুলো পরিচিত, ফেসবুকে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটটা দিয়ে আসছেন। এবার আপনার যে ফিলটা হচ্ছে ভিতরে, যে আমি ভাই ওয়েবসাইট দিয়ে আসলাম, মানুষ তো দেখবে না, আর জাস্ট একটা কানেক্টিভিটি, ওখানে ফেসবুক নামের একটা প্ল্যাটফর্ম, আমার ওয়েবসাইটটা দিয়ে আসছি, এতটুকুনি। ঠিক এইরকম রেডিটেও আপনি যখন দিয়ে আসবেন, এতটুকুনি, অন্যান্য কিছু। কথাটা বোঝা গেছে? বাট ওই প্ল্যাটফর্মে যখন অ্যাক্টিভিটিজ রাখবেন, দেন একটা, যেমন আমাদের পেজে যখন লাইকার থাকে, ফলোয়ার থাকে, বা থাকবে, তখন আপনি একটা পোস্ট দিলে, এখন অবশ্য সবার কাছে পৌঁছায় না, একটা টাইম পৌঁছাতো ফেসবুকের ব্যাপারে, এখন হয়তো বা সর্বোচ্চ 1,000 থাকলে 100-200 জনের কাছে পৌঁছাইতে পারে, তাদের বলে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এরকম। তো ওখানে যেমন পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, এরকম মার্কেট প্লেসে এগুলো কাজ আসে, যে আপনার এই আইডি গুলো এমনি সেলও করে অনেকে। ওই লিঙ্কডইনেও যেমন কানেকশন যাদের বেশি থাকে, এরকম বলে 300-400 কানেকশনের আইডি গুলো হয়তো $20 $30 করে দিব, এরকম হয়। বাট রেয়ার, এগুলো খুব কম মার্কেটে আসে। ওরকম না, ওই মাঝে মাঝে হুট করে পাবেন, এরকম হয়। তো এই রেডিটেও ঠিক একই ভাবে, একটা রেডিটে পোস্ট, ওই যে যারা টি শার্ট সেল করে বা টি শার্টের কাজ করে, টি শার্ট ডিজাইন করে, ওইগুলো সেল করার চেষ্টা করে, তারা রেডি প্ল্যাটফর্মটা বেশি ব্যবহার করে। আমরাও করতে পারি এরকম প্রোডাক্ট রিলেটেড। যারা ওই যে সিপিএ মার্কেটিং করে, অর্গানিক ওয়েতে চাচ্ছে সেল নিয়ে আসতে, তাহলে তারা ওই ইনস্টাগ্রাম, তারপর ওই রেডিট, এই চ্যানেল গুলো আসলে ধরে থাকে। এবং রেডিটের একাধিক অ্যাকাউন্ট বানাই, বানানোর পর ওইগুলো ওই যে অ্যাক্টিভিটিস গুলো বাড়াই। তো যখন ওই পোস্ট কার্মা, কমেন্ট কার্মা গুলো থাকে, তখন হয় কি, একটা পোস্ট দিলে অনেক মানুষের কাছে রিচ পায়। ব্যাপারগুলো এইভাবে, অ্যালগোরিদম সংক্ষেপে যা বলার এতটুকু আমি শেয়ার করলাম আর কি। এখন বাকিটা হচ্ছে আপনাদের শিখতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে শেখার ব্যাপার আছে। রেডিটটা শিখতে যান, অনেক কিছু বিষয় পাবে। ঠিক আছে, এখন রেডিটে যারা এক্সপার্টিস ধরেন, তারা কাজ করছে রেডিট নিয়ে। তো শুধু প্রোফাইল করে রাখলে হবে না, একটা ব্যাকলিং দিচ্ছেন, এতটুকু, অন্য কিছু না। ধন্যবাদ ভাইয়া। ইনকাম কেমন হয়েছে উজ্জ্বল সাহেব? জি ভাইয়া, 25টা অর্ডার হয়ে গেছে কমপ্লিট। আর ওই যে গুগল ইন্ডেক্স করতে পারছে না বলে এটা, মানে একটা $5 অর্ডার হচ্ছে, খালি রিজেক্ট করে দিচ্ছে, বলতেছে আচ্ছা গুগল আচ্ছা, ইন্ডেক্স করতে হবে। জি। গুগল ইন্ডেক্সিং $5 দিয়ে হবে না, ওনাকে বলবেন যে ইন্ডেক্সিং এর জন্য আলাদা চার্জ, সবার উদ্দেশ্যে বলতেছি, ইন্ডেক্সিং এর জন্য আলাদা চার্জ করতে হবে। উনি হচ্ছে পাকিস্তানের 5 ডলার। হচ্ছে ভাইয়া, ঝামেলা করছে। তা হ্যাঁ, আমি কি ভাইয়া ওই যে রিজেক্ট করে আগে দেবো? উনি রিজেক্ট করে দিচ্ছে বারবার।
উনি অ্যাকসেপ্ট করে নেন, রিজেক্ট করে দিল। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাই। আমাদের পেনর অ্যাকাউন্ট খোলা শেখাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা উইথড্রল কত হয়েছে আপনার ডলার? অ্যাকাউন্টে যোগ হয়েছে $649 আচ্ছা মূল ঠিক অ্যাকাউন্টে, আছে। আর হচ্ছে পেন্ডিং এ আছে কিছু, মানে হচ্ছে টোটাল হচ্ছে ঠিক $130 হয়েছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুলেন আর আপডেট করে দিন, যাদের যা ইনকাম হচ্ছে আপডেট করে দিন। জি ওকে, তো একটা দেখতে পাচ্ছেন এখানে একটা, এটা হচ্ছে এসিএম রাস টুল, এটা আপনারা শিখবেন। তবে যেটা ইন্ডেক্সিং এর ব্যাপার বললো, এখানে আসলে ব্যাপারগুলো আসতেছে ওই প্রসঙ্গে এটা দেখা দেখা যায়, স্ক্রিন দেখা যায়। হ্যালো, জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। এখন দেখেন, আপনারা যেগুলো ব্যাকলিংক নেওয়া হয়, কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখেন। ওই যে ডোমেইন অথরিটি বলা হয়, ভালো ডোমেইন অথরিটি থেকে ব্যাকলিংকটা নেওয়ার জন্য বলা হয় যে ম্যানুয়াল ব্যাকলিংক প্যারামিটার ব্যবহার করা হয়, যেমন পিআর ব্যবহার করে, পেজ অথরিটি ব্যবহার করে, পেজ র্যাঙ্ক ব্যবহার করে, বলে যে থেকে ব্যাকলিংক বের করবেন সেটা সিকিউর হইতে হবে, স্প্যামি সাইট হওয়া যাবে না, বিভিন্ন রকম কথাবার্তা। আমরা সেটা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা টপ লেভেল টুল, আরেকটা আছে হচ্ছে এরএফস আছে, এরকম কিছু টুল আছে। এসিএম রাস্তায় আমি দেখাচ্ছি, এখানে এক ওয়েবসাইটের আমি ব্যাকলিংক অডিটে চলে আসছি। এখানে দেখাচ্ছে তিনটা জায়গায়, একটা হচ্ছে আহ, এই এই সাইটে যে প্যারামিটার ব্যবহার করছে সেটা দিয়ে একটু বুঝতে থাকেন আস্তে আস্তে। এটা হচ্ছে নন টক্সি ডোমেইন, অর্থাৎ যে সাইট গুলো থেকে নেওয়া হয়েছে এটা, এটাকে একটা দেখাচ্ছে যে পোটেনশিয়ালি টক্সি ডোমেইন, অর্থাৎ এটা মিডিয়াম রেঞ্জ, যেটা এটা থাকলে সমস্যা নেই। বাট এখানে দেখেন টক্সি ডোমেইন একদম লাল, toxi মানে বিষাক্ত। অর্থাৎ আপনারা যে ব্যাংক গুলো করতেছেন, যদি কখনো, আমি এগুলো সবই ঢুকতে একটু দেখতে থাকি যে যদি দেখা যায় সিকিউর সাইট থেকে ব্যাকলিংক আসতেছে না, অথবা ডোমেইন অথরিটি ভালো না, অথবা স্প্যামি ব্যাকলিংক দিচ্ছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা থার্ড পার্টি টুল, একটা সাইট অডিট করার সময় আমাকে দেখাচ্ছে তোমার এগুলো এরকম অবস্থা। আর গুগলে যদি আমরা থাকছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতেছি, গুগল এই সুযোগ সুবিধাটা দেয় আপনার সাইটে কি ধরনের ব্যাকলিংক হচ্ছে, কোনটা দিয়ে অ্যাঙ্কর করছেন, কি করছেন না করছেন। এটা হচ্ছে গুগলের ওয়েব মাস্টার টুল বা সার্চ কনসোল। তো ওইটা ভেরিফাই করায় ফেলতে হয়, ওটা আমরা দেখবো আমাদের ক্লাসে, এইটাও দেখবো। তো একটা আপাতত একটু দেখে নেন ব্যাকলিং এর ক্ষেত্রে কি কি ব্যাপার আপনাদের ঘটতেছে সাইটের ইন্টারনেট, মানে ইন্টারনাল যে অ্যাক্টিভিটিস গুলো দেখেন। আহ, এই সাইটের জন্য যে সাইটটা আমি আসলে এখানে অ্যানালাইজ করছি, এই সাইটটাতে এখানে একটা ব্যাপার যে সোর্স, সোর্স অর্থাৎ আপনি ধরেন রেডিটে একটা ব্যাকলিংক করছেন, সেই reddit.com হচ্ছে এইটা, অর্থাৎ এই সোর্স থেকে আপনার ব্যাকলিংক আসছে। দ্বিতীয় কথা হচ্ছে টার্গেট, টার্গেট হচ্ছে আপনি যে লিঙ্কটা কানেক্ট করাচ্ছেন, ব্যাকলিংকটা কানেক্ট করাচ্ছেন, অর্থাৎ হোম পেজে ডোমেইন দেয়। দ্বিতীয় কথা, এখানে যে টেক্সটের অ্যাঙ্কর টেক্সট করবে, অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে বুঝতেছেন, যেটা হচ্ছে আপনারা লিংক করেছেন, অ্যাঙ্কর টেক্সটটা শো করতেছে। পাশাপাশি সেই সাইটের আসলে যে সাইট থেকে করছেন সেটা ডোমেইন অথরিটি কত বা কি সাইট সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে কোনো ডোমেইন অথরিটি নাই। দ্বিতীয় কথা, এই সাইটের টক্সিসিটি স্কোর দেখাচ্ছে, বিষাক্ততা, যেটা কেন আসলে এই যে সাইটে কানেক্ট করানো হয়েছে, এই ওয়েবসাইটটা বা ব্যাকলিং করা হয়েছে, চিন্তা পেয়েছেন বা কাউকে দিয়ে করায় নিয়েছেন, এটা গুগল কখনোই বলে না কাউকে দিয়ে ব্যাকলিং করানো, এটা নিজস্ব ভাবে কানেক্ট কানেক্ট মানে অন্য আমরা যেমন কানেক্ট করাচ্ছি, ঠিক ওভাবে আমি নিজে একটা অথরিটি সাইটে, আমি যে ভালো ভালো সাইটে আমার সাইট গুলো দিয়ে আসবো, পরিচিতি কানেক্ট করে আসবো।
তো সেটা কোনো স্কোর নেই, পাশাপাশি হচ্ছে এটা একটা হচ্ছে যে এখানে পটেনশিয়ালি ডেঞ্জারাস বলতেছে, নেটওয়ার্ক বাই আইপি ইস্যু ধরতেছে, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাঙ্কর, অর্থাৎ ফ্রিকুয়েন্টটা করা হয়েছে অ্যাঙ্কর টেক্সট, পাশাপাশি ইরেলেভেন্ট ওই যে বলা হয় ডিলিমিট করতে হবে বিভিন্ন ইস্যুর জন্য। এগুলোকে বলতেছে আপনার এই অ্যাঙ্কর এই লিঙ্কগুলো আপনাকে ফেলতে হবে, আদারওয়াইজ আপনার সাইটের জন্য এটা হার্মফুল মানে ক্ষতি। অর্থাৎ গুগল যখন ভিজিটে আসবে, আসার পরে স্প্যামি ব্যাকলিঙ্ক করছে বা কানেক্ট করছে, তখন আপনার সাইটটাতে প্রবলেম হবে বা এক সময় আপনারা পেনাল্টি দিয়ে দিবে। তো এটা যেহেতু একটা ই কমার্স সাইট, পেনাল্টির ব্যাপারগুলো আসেন এটা ইসের জন্য ডায়াগ্রামে করা এই সাইটের জন্য এখন দেখেন আমরা একটু ফ্রেশ জায়গাতে দেখবো যে কি কি ভাবে অ্যাঙ্কর করা আছে বা এই সাইটে কি কিভাবে কি করা আছে, এটা একটা ব্যাপার। ওভারভিউতে আবার আসতেছি, একটু যাব আমরা ফ্রেশ ব্যাকলিংকে, ধরেন আপনার মতো ছেলে মেয়ে করতে এই সাইটের জন্য সেখানে যাই, তাহলে আরো ভালো। দেখেন এই একটা লিঙ্ক করা আছে এই ওয়েবসাইটে, এই যে সোর্সটা, আর টার্গেটেড লিঙ্ক কি হোম পেজের লিঙ্ক কানেক্ট করা আছে কার অডিও সিস্টেম। এটা হচ্ছে করতে মানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট আপনাদের দিয়ে দেবে। এটা যদিও স্কোর 0, বাট এটা টক্সিসিটি পজিটিভ আছে, এখন এটা হয় না। বাট বলতেছে পেজ কমেন্ট স্প্যাম। কেন দেখেন, ব্লক কমেন্টিং যখন শেখানো হয়, এটাতে আমরা চলে যাব ক্লিক করে কোন সাইটে কিভাবে ব্যাকলিংক গুলো করা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই অবস্থা এইটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাকে এটা আবার শেয়ার করতে দেখা দেখা যাচ্ছে সবার থেকে। হ্যালো, শোনা যায় কথা? জি ভাই, কথা শোনা যাচ্ছে কিন্তু জি ভাই এখন হচ্ছে। ফ্রিজ হয়ে আছে না হচ্ছে, এখন দেখেন তো একটু। দেখা যাচ্ছে বাট ঘোলা ঘোলা ভাই, মানে ক্লিয়ার না। ওই আপনি ইয়াতে আপনি ওই পিন করে দেন, কি বলে হচ্ছে আপনার স্ক্রিনে যে এইটা আপনার শেয়ার হয়ে আসছে ওইটাতে পিন বাটনে চাপ দেন, একটু বড় হবে, তাহলে ঘোলা ঘোলা আর মনে হবে। পিন বাটনে চাপ দেন। আহ এক নড়াচড়া করতেছে একটু করে, স্ক্রিনটা নড়াচড়া করতেছে। জি ভাই, অল্প অল্প নাড়াচাড়া করতেছে। প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু আমরা এটা একটু কনসিডার করতে হবে, নেটের প্রবলেম। আচ্ছা, এই যে এখানে একটা দেখেন, আমি এই লিঙ্কটাতে দেখেন এটা কি করা আছে, ইওলা সাইট, এটা আপনারা চিনতে পারবেন। এই সাইটটাতে আপনারা ওয়েব 2.0 করতেন বা করেছেন, শিখাইছি। দেখেন এটাতে আমি ক্লিক করছি, তাহলে ধরেন আপনি একজন সেলার, আপনার কাছ থেকে আমি একটা ব্যাকলিংক নিয়েছি, এটা একটা ওয়েব 2.0 বানায় দিয়েছেন আমাকে ব্যাকলিংকটা, এবং এইখানে হচ্ছে এই লিঙ্কটা কিন্তু আপনি তৈরি করেছেন, আমি ধরে নিলাম, কারণ আপনি সেলার, আমি অর্ডার দিয়েছি। এখানে দেখেন আমার কি কানেক্ট করানো আছে, এই যে হচ্ছে এই ডোমেনটা কানেক্ট করানো আছে। তো এইটা কি, মেরিন স্পিকার, এটার উপর হচ্ছে এটা দেওয়া আছে। সরি সরি সরি, এই যে এইটা মেরিন স্পিকার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিওয়ার্ড ছিল। তাহলে ব্যাকলিংটা এটা ইন্ডেক্স হয়েছে, কিন্তু এটা থার্ড পার্টিতে ধরছে, যদি ইন্ডেক্স না হয় এখানে আসবে না। মেইন কথা হচ্ছে এই যে মেরিন স্পিকার, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে, আমার যে মেইন ওয়েবসাইট, ঠিক আছে, যে সাইটের জন্য ব্যাকলিংক করা হচ্ছে, এটা ওয়েব 2.0 করা হয়েছে।
ওয়েব 2.0। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে আমাদের ওই ইতেও পাবেন আপনি হচ্ছে সার্চ কনসোল বা এতে, আর বাট এখানে হচ্ছে আরো কি বলে হচ্ছে ডিটেলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এই সাইটের কোনো অথরিটি নাই, তারা বলতেছে অর্থাৎ আমি যে সাইটটা বানাইছি এটার উপর কোনো অথরিটি নেই এই মুহূর্তে। বাকিটা হচ্ছে যদিও নন ইন্ডেক্স ডোমেইন বলা হচ্ছে, অর্থাৎ ইওলা সাইট এইটাকে আসলে এখনো ইওলা সাইট এটা এখনো ইন্ডেক্স করে নাই সেটা বলতেছে, বাট এইখানে আমাদের গ্রিনে আসার কারণটা কি বা এটাকে বৈধতা দেখানোর বা টক্সি নেই কেন, কারণ হচ্ছে এটা ফ্রেশ লিংক এবং এই সাইটটা এক্সিস্ট করে এখন এই মুহূর্তে। এই ব্যাপারটা নিচে আসি, আপনারা যেমন ব্লগ কমেন্টস করেছেন এই যে ব্লগ স্পটে যখন কাজ দেয়া হয়েছে ব্লগ স্পটে এখানে কমেন্ট করছে, দেখেন এখানে কানেক্ট করানো আছে কি কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে কার সাবউফার, এটা হচ্ছে কিওয়ার্ড। যারা ব্লগ কমেন্ট দিয়েছে এটা হচ্ছে ফ্রি সাইট থেকে, এই যে দেখতে পাচ্ছেন ব্লগ স্পট, blogspot.com শেষে আছে। এখানে আমরা দেখবো যে এটা কোথায় আমাদের কমেন্টটা আছে। দেখেন এই যে এখানে কমেন্টটা, এই কমেন্টটা ছেড়ে 20 ডিসেম্বর 2 কমেন্ট করা হয়েছে, এই যে এই জায়গাতে হচ্ছে অ্যাঙ্করটা করা আছে। তার মানে একটা জিনিস বুঝে গেলেন, ধরেন ব্লগ স্পটের কমেন্ট গুলো ইন্ডেক্স হচ্ছে, পাশাপাশি ওয়েব 2.0 ইন্ডেক্স হচ্ছে। তো ব্লগ কমেন্টিং যারা এসইও ক্লার্কে দিচ্ছে এ ধরনের ব্লগ স্পট কমেন্টে দেওয়া হচ্ছে, বাট এখানে একটা ইস্যু আছে, সেটা হলো এই সাইটের অথরিটি 5 কেন, এটা আসলে ব্লগ স্পটটা হচ্ছে আমাদের গুগলের একটা সার্ভিস, ঠিক আছে, blogspot.com বা যেটা ওই যে আমাদের থাকে আর কি। ব্লগ স্পটের কমেন্ট দেখেছিলেন না আপনারা? দেখাইছিলাম অটো যেটা কমেন্ট করা মেইন এইটা। এখানে আসি, এখানে এসে বলতেছে পেজ কমেন্ট স্প্যাম, অর্থাৎ আমরা যখন শিখি আমরা এরকম কথা বলছিলাম এই ধরনের ব্লগে কাজ করা স্প্যাম, বাট এই ধরনের কমেন্ট চলতেছে এসইও ক্লার্কে চলে, ফাইবারেও চলে, ঠিক আছে। এখানে যদি কমেন্ট অ্যামাউন্ট গুলো বেশি থাকতো, এটা অলরেডি গুগল বুঝে গেছে যে এটা আসলে ফ্রি সাইট থেকেই নিজে ব্যাকলিংটা বের করা, কেউ ব্যাকলিং দেয়া না, বা আমি হয়তো বা ভালো ওয়েবসাইটে অথরিটিতে কানেক্ট করানো নয়। যদি এরকম থাকতো তাহলে ফ্রেশ ব্যাকলিং, যেটা যেমন গেস্ট পোস্টিং, ধরেন গেস্ট পোস্টিং, তাহলে সেটা অনেক ভালো হতো, ঠিক আছে। এখানে একটা ব্লগ থেকে আসছে, এটাও ব্লগ স্পট, সরি পেজ কমেন্ট স্প্যাম বলতেছে, এগুলো ঢুকে ঢুকে দেখতে হয় যে যেগুলোতে আসলে টক্সিসিটি আছে বা আমি কোন ধরনের রাখবো না। এখন কথা হলো যে আপনারা যে এই যে 100 200 500 ব্যাকলিং গুলো বের করছেন এগুলো কি সবই থাকতেছে না? এই যে যেমন টক্সিসিটি থার্ড পার্টি দিয়ে 23টা ধরছে, এই 23টা লিংক আমাদেরকে এখানে যারা অ্যাডমিন আছে, যারা ডিজিটাল মার্কেটার আছে, যারা ডিজিটাল মার্কেটার তারা কখনো ব্যাকলিং করবে না, তারা হচ্ছে ব্যাকলিং করায় নিবে, আউটসোর্স করবে বা তাদের কোম্পানির জন্য এমপ্লয়ার এই করে দিবে। তারা দেখবে যে এই যে লিঙ্ক গুলো হলো এখন বসে থেকে এই যে বলা হচ্ছে ডোমেন অথরিটি দিয়েন, ম্যানুয়াল ক্রিয়েট করেন, তারপর হচ্ছে পেজ অথরিটি দিয়েন, পিআর দিয়েন, যে সাইটে করবেন সেই সাইটটা যাতে সিকিউর থাকে, এই যে এত কিছু বলা হচ্ছে, তারপরে কিন্তু 200 500 লিঙ্কের মধ্যে অবশ্যই এভাবে লিঙ্ক গুলো মানে স্প্যামি লিঙ্ক বা খারাপ লিঙ্ক গুলো আসবে। এগুলোকে আমাদের ডিজাভো করে দিতে হয়, অর্থাৎ গুগলকে চিনে দিতে হবে যে এই ধরনের যে আমার সাইটে লিঙ্ক আছে এই ডোমেন থেকে, সেগুলোকে তুমি হচ্ছে ইগনোর করবা, ডিজাভো করবা, অর্থাৎ আমরা অস্বীকার করছি এই লিঙ্ক গুলো আমরা করি নাই। ডিজাভো বলতে অস্বীকার করা, ধরেন এটা বোঝাচ্ছে। তো এইটা কিভাবে করতে হয়, এগুলো বিভিন্ন ব্যাপার আছে, হয় আমাদেরকে এই ওয়েবসাইটের ওনারকে মেল পাঠাইতে হবে যে তোমার সাইটে আমার একটা ব্যাকলিঙ্ক আছে এটা সরায় ফেলো, যেটা আমি করি নাই। তো দেখা যাচ্ছে আমাদের সাইটের পিছনে যে কম্পিটিটর গুলো লাগে, অর্থাৎ এখানে আরো খেল চলে, এখন তো মাত্র আপনাদের শুরু। দেখেন আমি ধরেন আপনার পজিশনে আগে আছি, আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আগে আছে, এখন আমার জায়গাটা আপনি নিবেন ধরেন, এই জন্য আমার যে ওয়েবসাইটটা এইবার এসইও ক্লার্কে এসে আমি বলতেছি এটার 1000 লিঙ্ক বানায় দাও, এখানে শুধু নিজের জন্য লিঙ্ক বানায় নেই এমন, দেখবেন যারা $5 ধরেন 1000 লিঙ্ক সার্ভিস দিচ্ছে, হ্যাঁ জেনুইন ক্লায়েন্টও থাকে যারা বুঝে না ওভাবে। এরকমও দেখবেন অনলাইনে যে ফেসবুকে পোস্ট করতে পারছে না, ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারছে না, সেটার জন্য আপনাকে হায়ার করতেছে, ঠিক আছে। এরকম অ্যাভেলেবল এরকম ক্লায়েন্ট গুলো, ঠিক আছে, এরকম আছে। তো ঠিক একইভাবে
এটা আমার মনে হয় যে ওরা আসলে ইসের জন্য না, ওরা আসলে টাইম নষ্ট করতে চায় না এটার জন্য। যাই হোক, আমি ওদিক বলতেছি না। তো পজিশন ডাউন করার জন্য আমাকে হচ্ছে স্প্যামি ব্যাকলিং করে ফেলছে আমার সাইটে। তো ব্যাকলিং করলে তো আমি আর বাইরে থেকে ঠেকাতে পারছি না। ঠেকাবো কোথায়? সেটা সেটা হলো, আমি এবার আমার হচ্ছে গুগল সার্চ কনসোলে বা ওয়েবমাস্টারে নোটিফিকেশন আসবে তোমার এরকম এতগুলো ব্যাকলিং হয়েছে বা এরকম ধরনের স্প্যামি ব্যাকলিং। তো সেগুলোকে ব্যবস্থা করে রেখেছে আমাদের হচ্ছে গুগল, যে সেগুলোকে ডিজাবো করার জন্য বা সেগুলোকে অস্বীকার করার জন্য। তো আমি এবার 23টা লিঙ্কে আসতেছি, যে 23টা তারা ধরছে। এবার দেখেন এখানে ডিজাবো বলে একটা অপশন আছে। আমি এখান থেকে যদি দেখে দেখে মনে হয় যে এই ডোমেন থেকে আমার স্প্যামি ব্যাকলিংক হয়েছে, তাহলে একটা একটা করে করতে পারি। অথবা যদি মনে হয় যে না, আমার এইগুলো সবই, আমি কোনোটা এরকম আমার কিওয়ার্ড হতে পারে না, এই যে কিওয়ার্ড অ্যাঙ্কর করা আছে, এই কিওয়ার্ড গুলো আমার কিওয়ার্ড নয়, আমি এটা তো জানি, আমি বিজনেস ওনার হিসেবে আমি কি কি কিওয়ার্ড দিয়ে কাজ করছি সেটা অলরেডি আমি দেখালাম, ওই যে যেগুলো ফ্রেশ ব্যাকলিংকে যে। তাহলে কি হচ্ছে, কোন ডোমেনটা থেকে আসছে সেটা আমাকে গুগলকে চিনিয়ে দিতে হবে, যে এই ডোমেন থেকে আমার যতগুলো ব্যাকলিংক আসছে সবগুলো হচ্ছে আমার, তুমি অস্বীকার করো বা তোমার ডেটাবেস থেকে ইগনোর করে দাও। তাহলে এই ব্যবস্থাটা, এগুলো যারা ডিজিটাল মার্কেটার ইন্টারনালি বসে থেকে থেকে এগুলো কাজ করে। আর ওই যে কোয়ালিটি লিঙ্ক বারবার এসে বলতে, এখন এখানে উপায় আছে যে আপনি শুধুমাত্র এই ইউআরএল থেকে যেটা আসছে সেটা করবেন না, পুরো যে এই ডোমেনটা থেকে পি ডায়াগ্রাম ডট সামথিং ডট ইট, এই ডোমেন থেকে যতগুলো আসছে সেটা আপনি ইগনোর করবেন। যদি আমরা ডোমেন লেভেলটা দিয়ে দিই গুগলের কাছে, তাহলে এই ডোমেন থেকে আর যত ফার্দার সামনে যতদিন এই সাইটটা বেঁচে থাকবে, বিজনেস করব, এখানে আসলে আর এই ব্যাকলিং গুলো কাউন্ট করবে না বা হচ্ছে এগুলো ইন্ডেক্সও করবে না, কিছুই করবে না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? এখানে হচ্ছে মুভ টু ডিজাবল লিস্ট ক্লিক করলে এখানে দুইটা ব্যাপার আসতেছে, একটা হচ্ছে ডোমেইন এন্ড আরেকটা হচ্ছে ইউআরএল। যদিও এই কাজগুলো আপনাদের দেখানোর কথা না আমার, কিন্তু কথা আসলো ইন্ডেক্সিং এর ব্যাপার, এবং সেটা সলিউশনটাও আপনাদের বলে দিচ্ছি যে কি ব্যাপারটা, এরকম হইলে কি করে। একটা জিনিস জানা থাকলো এতটুকু, পরবর্তীতে যখন মার্কেটিং এ কাজ করবেন তখন এগুলো নিয়ে কাজ করবেন, মানে মনিটর করা, সাইট মনিটর আর ওয়ার্কার খাটাচ্ছে। তো এখন কি করতে হবে, ডোমেনটা যদি চাই তাহলে ডোমেনটা ডিজাবোতে মুভ করে ফেলবো, আর যদি ইউআরএলটা চাই তাহলে ইউআরএলটা, ইউআরএল বলতে পুরোটা। এখন এমন হতে পারে যে আমি এই সাইট থেকে, ঠিক আছে ভাই সাইটটা আমি ঢুকে দেখছি এই সাইটটা ভালো, বাট নির্দিষ্ট এই ইউআরএলটা থেকেই যে ব্যাকলিংক আসছে আমি সেটা চাই, তাহলে আমাকে এটা আগে লিস্ট বানাইতে হবে, লিস্ট বানাইতে হবে। সো ডোমেন লিস্টটাই আমি প্রিফার করি, যে এটা আপনার উপর ডিপেন্ড অন ইউ একদম। বাট ডোমেন আমি দেখছি যে হ্যাঁ সবগুলো এই যে ডায়াগ্রাম টাইপের যত কিছু আসছে বা যেই কিওয়ার্ড দিয়ে করা হয়েছে আমি কোনোটা নেই, এখানে যত 23টা দেখা যাচ্ছে সবগুলোই ওই ডায়াগ্রাম। তাহলে আমার এইগুলোকে করে ফেলবো, একটা একটা করে করতে পারি, অথবা এখানে সিলেক্ট করে পুরোটাই সবগুলো একসাথে এই যে এখানে ডিজাবো করে দিতে পারি যদি পুরোটাই হয়। আর যদি মনে হয় না আমি একটা একটা করে চেক করে করব, তাহলে এখান থেকে আপনি চেক করে পাঠিয়ে দিবেন কোথায়, এখানে আগে একটা লিস্ট বানাইতে হবে। আমি ডিজাবোতে অনেক করা আছে, তো ডিজাবোতে চলে আসতেছি, ডিজাবো লিস্টে দেখেন এখানে সবগুলো ডোমেইন করা আছে, এখানে দেখেন ডিজাবোর্ড হয়ে গেছে অলরেডি, বাট এটা কিন্তু গুগলের কাছে যায় না, এটা একটা থার্ড পার্টি টুল, ফ্রেশ করে একটা লিস্ট বের করার পর এটাকে এক্সপোর্ট করতে হবে, সরি এটাকে হচ্ছে ইম্পোর্ট করে নামায় নিতে হবে। এরপরে যখন লিস্টটা নামায় নিলেন, এইবার আপনাদের হচ্ছে গুগল ডিজাবলি গুগলের ডিজাবো লিংক এই যে এখানে একটা সার্চ কনসোলের সাথে কানেক্টেড আছে। তো আপনি যদি যান, জাস্ট এটা কানেক্টেড থাকতে হবে সার্চ কনসোলের সাথে আপনার প্রপার্টি, এখানে আসলেই আপনার হচ্ছে ডোমেইন গুলো দেখাবে, এখানে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই জায়গা থেকে আপনি হচ্ছে ওকে, এটা এই কানেক্ট করানো নেই, করানোর পরে এখানে একটা স্টেজ আসবে, সেটা হলো ফাইল আপলোড দেওয়া, শেষ। ফাইল আপলোড দিয়ে দিবেন, সেটা হচ্ছে এখান থেকেই ডিরেক্ট লিংকটা নেমে যাবে আপনার, ইম্পোর্ট হলে এটা শুধুমাত্র আপনার হচ্ছে ডট, আমাদের যে টিএক্সটি ফাইল থাকে ওই একটা ফরম্যাটে অ্যাকসেপ্ট করে ডিজাবোতে, ডট টিএক্সটি ফাইল, ওইটা জাস্ট দিয়ে দিলে গুগল আপনাকে এখানে এই ডোমেন গুলো এবার ইগনোর করে দিবে। ঠিক আছে, কথা অনেক দূর চলে আসছে আমাদের ইন্ডেক্সিং থেকে যে ব্যাপারটা আসছিল, এখন গুগল যে ইন্ডেক্স করে
এটা কিভাবে বাইরে থেকে করা যায় এটা একটু দেখেন, যে আপনারা যে ব্যাকলিং গুলো করছেন এটা বাইরে যে মেথড গুলো আছে সেটা বলতেছে এটা 100% ইন্ডেক্স হবে এমন কোনো কথা নেই। তো আমাদের হচ্ছে এটাকে সাইট ডট গুগল ডট কম, আমরা ওয়েব 2 এর সময় এরকম একটা বলছিলাম যে সাইট ডট গুগল ডট কম, অর্থাৎ আমাদের ম্যানুয়াল একটা ব্যাপার বুঝেন। ধরেন আমি একটা ব্যাপার, আমি একটা জায়গাতে জব করব বা জব নিব ধরেন, বা একটা জায়গাতে আমি একটা মানুষের সাথে দেখা করতে চাই, আমি ডিরেক্ট কিন্তু দেখা করতে পারছি না। ধরেন আমি একটা এমপি বা মন্ত্রীর সাথে দেখা করব, তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অথবা কারো মাধ্যম হয়ে যেতে হবে তার কাছে, যদি দ্রুত চাই যে আমার খুব ইমার্জেন্সি কাজটা। ইন্ডেক্সিং এর সাথে এটা ধরেন আমি তুলনা করছি যে আমি যে ব্যাকলিং গুলো করছি এটা কিসের জন্য, গুগলের ডেটাবেজে পাওয়ার জন্য। ইন্ডেক্সিং মানে মেইন কথা হচ্ছে গুগল যাতে এটা ইন্ডেক্স করে বা এটা যাতে ধরে বা এটা যাতে ক্রাউল করে বা বুঝে যে হ্যাঁ এই সাইটে এরকম 100টা লিঙ্ক নতুন তৈরি হয়েছে, তো এটাকে কিছু অ্যাক্টিভিটি বা কিছু পারফরমেন্স এদের ভালো মন্দ দেওয়া উচিত গুগলে। তাহলে গুগল ম্যানুয়াল যে ভিজিটটা করে আমাদের সাইটটা, সেই ভিজিটের সময় লাগবে। আমি আজকে ব্যাকলিং করলাম ইন্ডেক্স করে ফেললো সাথে সাথে, এমন না। এই জন্য আপনাকে বলা হচ্ছে যে এখন ইন্ডেক্স করছে না কেন। তো ইন্ডেক্স করলে কি হবে, গুগল বুঝবে যে এই যে অমুক আশিকুজ্জামান ডট কম থেকে 100টা নতুন লিঙ্ক হয়েছে, এটা নতুন ইন্ডেক্স করলাম, এবার সে তার 100টা নতুন লিঙ্ক আসছে তাকে একটু সামনে এগিয়ে দাও, বা অন্যান্য আরো অ্যাক্টিভিটিস ভালো করো বা খারাপ করো মন্দ করো, সেটা লিঙ্কের উপর ডিপেন্ড করবে। তো এখন কথা হলো এই যে দ্রুত করছে না বা সে ম্যানুয়াল এসে কবে করবে বা এটা ইন্ডেক্স করবে কিনা। ডু ফলো লিঙ্ক গুলো তাড়াতাড়ি আসলে ক্রাউল করে বা ইন্ডেক্স করে, নো ফলো লিঙ্ক গুলো একটু কম। ঠিক আছে, এটা একটা ব্যাপার। তো এর জন্য আমাদের একটা মাধ্যম ধরতে হবে, অর্থাৎ ওই এমপি বা মন্ত্রীর সাথে যার পরিচিতি আছে বা যে হচ্ছে পিএস আছে, তার পিএসটা তো তার তার পিএস মানে তার একটা থাকবে, তাহলে আমাদের পিএস এর সাথে যোগাযোগ করতে হবে, দিন একটা মিটের ব্যবস্থা করে দিতে হবে, মিটিং এর যে ভাই এরকম করে দেন। তো ঠিক একইভাবে আমরা যখন গুগলের তাড়াতাড়ি পেতে যাব, তাহলে একটা আমাদের মধ্যস্থতা ধরতে হবে কি, গুগলের যেগুলো প্রোডাক্ট আছে এটা 100% কাজ করবে এরকম কোনো ধরনের সিওরিটি নাই একদম। আমি বলে দিলাম আপনাকে, বাইরে অ্যাক্সেস ছাড়া, ওয়েবসাইটের অ্যাক্সেস ছাড়া আপনি বাইরে থেকে, তাহলে গুগল ডট কম, সাইট ডট গুগল ডট কম গুগলের একটা সার্ভিস কিন্তু। ঠিক আছে, তো এইখানে কি হয়, আমরা একটা পেজ তৈরি করতে পারি, এখানে একটা পেজ তৈরি করতে পারি যেটা গুগলের সাথে সম্পর্কিত। এই যে একটা পেজের একটা ড্যাশবোর্ড আসলো, এটাতে আপনার ওয়েব এটা আমি জানি, বা ওয়েব 2.0 যারা করছেন একটু এডিট, এই যে এখানে সব এলিমেন্টস আছে, আপনি টেক্সট নেবেন না পেজ নেবেন আরো কি করবেন, এখানে সবকিছু আছে। তো আমি জাস্ট এখানে একটা পেজ নিয়ে আমার ধরেন 100টা লিঙ্ক, যে সাবমিটেড লিঙ্ক ইউআরএল গুলো আছে 100টা, ধরেন আমি ব্যাকলিং করছি, সেই 100টা ব্যাকলিং এখানে আমরা এনে ছেড়ে দিব, মানে অ্যাজ এ একটা পোস্ট হিসাবে এখানে আমরা পোস্ট করব। পোস্ট করার পরে এই যে পাবলিশ বাটন, এটাকে পাবলিশ করে দিতে হবে, অর্থাৎ পাবলিশ করা মানেই হচ্ছে এটাকে পাবলিকালি ভিউ, মানে পাবলিক, অর্থাৎ কোনো অ্যাক্সেস ছাড়া বা এই ড্যাশবোর্ডে আসা ছাড়াই বাইরে থেকে এটা ভিজিবল। গুগলের কাছে একটা সিগন্যাল গেল যে এখানে একটা নতুন পেজ ক্রিয়েট হয়েছে এবং এখানে কিছু ডাটা আসছে। এটাকে যখন ইন্ডেক্স করলো, ইন্ডেক্স করা মানে কি, আলটিমেট আমি যে 100টা ব্যাকলিং করছি এটা কিন্তু গুগলের কাছে চলে গেল এবং ইন্ডেক্সিং এ থেকে গেল। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে এখানে এটাতে এই একটা সাইট ডট গুগল ডট কম এটা নিয়ে নেন, এরপর গুগলের আরো প্রোডাক্ট খুঁজতে হবে কি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস আছে তাই না, সরি ওয়ার্ডপ্রেস না, ব্লগার, এই জিনিসগুলো হয়ে যায়। ব্লগার মানে ব্লগার ডট কমে আমরা একটা কিন্তু সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, মানে আপনারা প্র্যাকটিস করেছিলেন ওয়েব 2 এর সময়। তো ব্লগার কার সার্ভিস, গুগলের সার্ভিস। ঠিক আছে, ইভেন আপনি যখন ইমেজ অপটিমাইজেশন করা হয়, সেটা তো ম্যানুয়াল সাইটের থ্রুতে ইমেজের অল্টার ট্যাগ বিভিন্ন রকম ব্যাপার থাকে, বাট থার্ড পার্টি দিয়ে বা থার্ড পার্টি না, মধ্যস্থতাকারী হিসাবে, তখন ব্লগার ডট কমে আপনি দেখবেন আপনার ধরেন আশিকুজ্জামান নাম, আপনি ইমেজ এসিও করার পরে, মানে ইন্টারনালি এসিও না ওটা বলা হয় না,
ইমেজে ইনফরমেশন দেওয়ার পরে আপনি blogger.com এ এসে এখানে একটা পেজ বানানোর পরে আপনি সাইটটা আপনার পিকচার গুলো এখানে দিয়ে দিয়েছেন, অপটিমাইজ করছেন, দেখবেন খুব দ্রুত আশিকুজ্জামান নামে সার্চ করলে দেখবেন আপনার ইয়েটা ইমেজ সার্চে চলে আসতেছে। কেন? এটা শুধু গুগলের সার্ভিস, এখানে যা কিছু আপনি ফেলেন না কেন খুব দ্রুত এখানে ওই গুগল ক্রাউল করে বা ধরে। তাহলে ওই 100টা ব্যাকলিংক এখানে একটা পেজ ক্রিয়েট করে 100টা ব্যাকলিংক ছেড়ে দিয়ে এটাকে জাস্ট লগ আউট করে বের হয়ে যাবেন। তাহলে কি হলো, আমি দিলাম হচ্ছে site.google.com, ব্লগারে দিলাম, এরপরে আমরা আরো গুগলের প্রোডাক্ট আছে। কেমন? সেটা হচ্ছে গুগলের আপনারা দেখছেন যে হচ্ছে গুগলের শিট আছে, তারপর হচ্ছে ডক্স আছে, সব সার্ভিস গুলো আছে। আচ্ছা আমি ড্রাইভে চলে যাই, আচ্ছা ডক্সে চলে যাই। ভাই এখানে হচ্ছে সাবমিশন লিংক দেবো নাকি হচ্ছে শুধু লিংক গুলো দেবো 100টা? শুধু সাবমিটেড লিঙ্ক গুলো, ও শুধু সাবমিটেড লিঙ্ক গুলো। গুগল ডক্সে আসলাম, বাট পাবলিশ করতে হবে। গুগল ডক্সে আসতেছি, এখানে আপনি টাইটেল দিবেন, আপনি এখানে আরো টাইটেল দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন, যেটাই দেন। আপনি জাস্ট এখানে 100টা লিঙ্ক ছেড়ে দেন, সাবমিটেড লিঙ্ক গুলো ছেড়ে দিবেন। এইগুলো ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে হচ্ছে ফাইলে আসবেন, আসার পরে এখানে পাবলিশ অপশন পাবেন। পাবলিশটা কই? পাবলিশ দা ওয়েব, এই যে পাবলিশ টু দা ওয়েব, ঠিক আছে? এটা যখন পাবলিশ করবেন তখন এটা পাবলিকালি কিন্তু এইটা পসিবল, মানে পাবলিশ না করা পর্যন্ত এটা ইন্টারনাল থেকে যাবে, এটা গুগল ধরবে না, এটা মাথায় রাখবে। তো এখানে পাবলিশ করে দিলে তাহলে কি হচ্ছে, ওই লিঙ্ক গুলো গুগল দ্রুত, মানে ওই 100টাই ঘুরে ফিরে ওই 100টা বা আপনার 500টা লিঙ্ক চাচ্ছেন আপনি দ্রুত ইন্ডেক্সে যাতে আসে, গুগলের নজরে আসে, গুগলের সার্ভিসটা ব্যবহার করছি। তাহলে docs.google.com, এভাবে গুগলের যতগুলো সার্ভিস দেওয়া আছে, আমি 3টা দেখালাম, আরো আপনারা খুঁজে বের করি, গুগলের অল প্রোডাক্টস দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ফ্রি। যেটা যেটা পসিবল দিবেন। এটাতে 100% ইন্ডেক্স হবে এর কোনো কথা নেই, এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, বাট দ্রুত পাওয়ার পসিবিলিটিস আছে। এইবার থার্ড পার্টি টুল আছে, পিংলার আছে, ধরেন পিংলারটা আমি যাচ্ছি। ইন্ডেক্সিং কেন বলে? ওই যে ইন্ডেক্স না হলে আপনার সাইটে যে ব্যাকলিংক গুলো বাড়লো বা অ্যাক্টিভিটিস যে বাড়ছে, এটা গুগল না বুঝলে আপনার সাইটটা তো পারফরমেন্স মানে সামনের দিকে পারফর্ম করবে। পিংলারে চলে আসতেছি, এখানে দেখেন বলতেছে পিং, এই যে এখানে ওকে, কতগুলো লিঙ্ক কি দিবে, প্রাইজিং এ চলে আসতে হবে, এখানে সাজেস্টেড, আচ্ছা এখানে আসতেছি, এখানে কি বলতেছে, ম্যাক্সিমাম ইউআরএল 50টা, 5.38, যদি আপনি 50টা করতে পারবেন, এটা 200টা লিঙ্ক, যদি $20 প্রোভাইড করেন তাহলে 200টা লিঙ্ক আপনি হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য কাজ করাইতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা কি বুঝলেন, এটা একটা থার্ড পার্টি টুল, এরা গুগলকে ফোর্স করবে বা আরো সার্চ ইঞ্জিন এর মধ্যে গেলে পাবেন কোনটাতে কোনটাতে আপনি করতে পারছেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তাহলে এই জন্য বললাম ইন্ডেক্সিং এর কাজের জন্য আপনাকে আলাদা পেমেন্ট নিতে হবে। ইন্ডেক্সিং হয় ম্যানুয়াল হবে, আদারওয়াইজ কোনো ক্লায়েন্টের কাজ করার সময় $5-10 দিয়ে ইন্ডেক্সিং এর কোনো গ্যারান্টি নিয়ে কাজ নেওয়া যাবে না। তো এটা আগে বুঝতে পেরেছেন কি? ইউআরএল যদি ইন্ডেক্স করতে যান কিরকম টাকা নেবে, তো জি এটা ভাইয়া একটা ব্যাপার। বুঝতেছি। পাশাপাশি পাশাপাশি এরকম এই যে এখানে গুগল ইন্ডেক্স পেজ চেকার, এই যে এখানে লেখাই আছে, আপনি যান, এটা করতে পারবেন। এখানে ইউআরএল দিয়ে কন্টিনিউ করলে এটা হচ্ছে পেজের ইন্ডেক্সিং এর জন্য, বাট এটা আমাদের দরকার হয় না। আমি আরেকটা জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি, যেটা ইন্টারনালি, মানে এটা আপনার উইদাউট অ্যাক্সেস, কোনো অ্যাক্সেস ছাড়াই ওয়েবসাইটের ওনার না যেহেতু আপনি, সুতরাং এখানে আপনি অ্যাক্সেস থাকবেন। আমি এবার হচ্ছে একটা সাইটের যেটা সার্চ কনসোল বলতেছি, ওটা ওইগুলো আপনার শিখবেন, ধৈর্য ধরতে হবে, এতটুকুনি, অন্য কিছু। আর মেইনলি হচ্ছে ইন্ডেক্স হচ্ছে না কেন, এটা ফাইন্ড আউট প্রথমে করতে হয়, তারপরে না আপনার হচ্ছে অন্যান্য আর এটা আসবে, ঠিক আছে?
এটা আগে দেখতে হবে কেন ইন্ডেক্স হচ্ছে না। ওই পেজটায় যদি ইন্ডেক্স না থাকে তাহলে তো আর হবে না। এখানে দেখা যাচ্ছে একটা সাইটের এটা গুগল সার্চ কনসোলে কানেক্ট করানো আছে, এটার পারফরমেন্স বা আদার্স কিছু দেখাচ্ছে। এখানে ইউআরএল ইন্সপেক্ট, এই যে এই জায়গাতে আপনি ইউআরএলটা দিবেন, আমি ধরে নিচ্ছি, আচ্ছা আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ইউআরএল এ চলে যাচ্ছি ক্যাটাগরি পেজে, দেন আমি এখানে দেখবো যে এটা আসলে ইন্ডেক্স আছে কিনা, জাস্ট অপশনটা দেখানোর জন্য আপনাদের। এটা অলরেডি ইন্ডেক্স আছে, এখানে গুগল ইউআরএলটা আছে, যদি না থাকে আমি বলে দিচ্ছি। ওই যে পেজটা আর কি এটার ইন্ডেক্স নয়, সেটা হচ্ছে এই যে রিকোয়েস্ট ইন্ডেক্স কথাটা আছে, যদি না থাকে তাহলে এখানে গুগলকে রিকোয়েস্ট করা যাবে। এটার ব্যাপারেও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, এটা গুগলের নিজস্ব সার্ভিস। গুগল এখান থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, বাট দেখা যাচ্ছে যে পেজের জন্য আমি ধরেন এই পেজের জন্য করছি, মানে করতেছি ব্যাকলিং, এখন দেখা যাচ্ছে এটা ইন্ডেক্স নাই, তাহলে এটা আগে ইন্ডেক্স করে নিতে হবে। এই যে রিকোয়েস্ট ইন্ডেক্স কথাটা আছে এটাতে আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে। এটা একটা ব্যাপার। সাইট ইন্সপেক্ট ইউআরএল ইন্সপেকটেশন এই অপশনটাতে আপনারা পাবেন, এইটা পুরোটাই আপনারা শিখবেন। সার্চ কনসোল এটা আমি শেখাবো। এই এসইও করতে যায় যদি সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুল এরকম গুগলের আছে, বিং এরও আছে, পাশাপাশি অ্যানালাইটিক্স আছে, সেগুলো না শিখলে আসলে কোনো কিছু শেখা হলো না। এটা সার্চ কনসোলটা ওয়েবসাইটে যত কিছু ব্যাপার আসলাম যখন আরো দেখাই, লিংকে যেটা বলতেছেন ব্যাকলিংক করতেছেন, এই যে লিংক গুলো দেখেন, এক্সটার্নাল লিংক কোথায় থেকে, ইন্টারনাল লিংক কোন জায়গা থেকে আসছে, পাশাপাশি কোন সাইট থেকে আপনার টপ লিঙ্কিং সাইট গুলো আসতেছে, অর্থাৎ কোন সাইট থেকে বেশি লিঙ্ক। দেখেন এখানে প্রায় 30 কত আছে, 30,444 প্রায় সাইট আছে যেগুলো যে ছেলেমেয়েরা ব্যাকলিং করছে সেখান থেকে আসছে। আর আপনি অ্যাঙ্কর যেগুলো করছেন, এই যে টপ লিঙ্কিং অ্যাঙ্কর, অর্থাৎ যেগুলো আপনার কিওয়ার্ড ছিল বা অ্যাঙ্কর গুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে আরো পেজ আছে, আপনি যান, এই যে পেজ গুলো দেখাচ্ছে। এখন এখানে যখন অস্বাভাবিক কিছু দেখবেন এর মতো হচ্ছে আরবি বাংলা হিন্দি, তখন বুঝবেন যে হ্যাঁ কম্পিটিটর লাগছে আপনার পিছনে এবং করে দিচ্ছে। যেমন এইটাতে একটা অ্যাঙ্কর টেক্সট করা আছে 58 নম্বরে, এটা দেখাচ্ছে, বাট এটা ওই যে ডায়াগ্রামে যেটা দেখাইলাম এগুলোকে আপনার আস্তে আস্তে প্রেস করে রিমুভ করে ফেলতে হবে। এই যে দেখেন হিন্দি কথার উপর করা আছে, কি বলে হচ্ছে অ্যাঙ্কর করা আছে। তার মানে কি বুঝতেছেন আপনি, কি এই যে চায়না কথার উপর, তার মানে ছেলে মেয়েরা ব্যাকলিং করার সময় হয়তো বা চায়না কোন সাইটে যে ব্যাকলিং করে ফেলছে, এই যে এখানে দেওয়া আছে, এরকম তো আমার আসলে কিওয়ার্ড ছিল না বা এরকম কিছু করা হয় নাই। তো এগুলো দেখতে হবে, বুঝতে হবে, এগুলো শুধু কম্পিটিটর করে এমন না, দেখা যাচ্ছে যে হয়তো ব্যাকলিং অটোমেটেড ব্যাকলিং করতে যায় ওইগুলো লিংক হয়ে গেছে। তারপরে যে আইকন বা ইমেজে হতে পারে, মাই ওয়েবসাইটে হতে পারে, তারপর ক্লিক হেয়ার, লার্ন মোর হেয়ার, মোর হেয়ার, এরকম তো অনেক কিছু ব্যাপার ছিল আপনাদের, যেগুলো কিন্তু আসছে। তো এটা একটা এইটা দেখাইলাম আপনার যে কানেক্ট করাচ্ছেন, এগুলো সবই ডাটা পাওয়া যায়, অর্থাৎ কোনো কিছুই এখান থেকে বাদ যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। আপনি যদি এমনিতেই দেখেন পারফরমেন্স, এগুলো একটু দেখাচ্ছি এই জন্য, টপ কোয়েরিজ, অর্থাৎ এগুলো হচ্ছে কোয়েরিজ বলতে সার্চ টার্ম গুলো, এই যে এগুলো আমার কিওয়ার্ড, ঠিক আছে, এবং কতগুলো সার্চ হচ্ছে, ক্লিক কেমন আসতেছে, কোন পেজ বেশি ভিজিট করতেছে একটা ওয়েবসাইটে, সব ডাটা গুলো দেখা যায়। পাশাপাশি কোন কান্ট্রি থেকে আসতেছে, ইউনাইটেড স্টেটস, কানাডা, মেক্সিকো, আরো আরো কিছু। তারপর কোন ডিভাইস থেকে আসতেছে পিপল গুলো, তারপর সার্চ অ্যাপিয়ারেন্স কেমন সেগুলো একটা দেখাচ্ছে, অর্থাৎ আপনার ইতে সার্চ করতেছে কি লিখে সার্চ করতে, মানে অ্যাপিয়ারেন্স সরি, কোন ক্যাটাগরিতে সার্চ করতেছে। যেমন রিচ রেজাল্ট, গুগলের একটা ফিচার আপনাদের পড়াইছিলাম, মনে আছে কিনা, সার্চ ফিচার নামে একটা ব্যাপার, যেখানে ওই যে আপনার হচ্ছে নলেজ প্যানেল বা আপনার পিপল অলসো সার্চ, রিচ স্নিপেট, বিভিন্ন রকম স্নিপেট আছে গুগলের যে রেজাল্ট শো করে। অ্যাজ এ এসইও ওয়ার্কার হিসেবে জানতে হবে আপনার, গুগল যে যে থ্রুতে রেজাল্ট শো করে, মানে ডাটাবেজে যে ডিজাইন গুলো আছে, ওই যে আমি সার্চ করে দেখাইছিলাম সালমান খান
মানে ওই বার্থডে দিয়ে দেখাচ্ছিলাম কিভাবে শো করছে, ওয়েদার টুডে যখন দেখাচ্ছি ওই যে উপরে একটা ফরম্যাট করে, তারপর শপিং শপিং কার্ট গুলো দেখাচ্ছিল, এরকম বিভিন্ন রকম। ইভেন এখানে ডেট আছে, কোন ডেটে কেমন কি সার্চ হয়েছে, ক্লিক হয়েছে, সবকিছু। তো এটা যদিও শিখবেন, তারপরে আমি এমনিতেই দেখাচ্ছি একটা সাইটের মানে টোটাল ওভারভিউটা আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে সাইট পারফরমেন্স কেমন করছে এগুলো, আর অ্যানালিটিক্স হচ্ছে অডিয়েন্স পারফরমেন্স কেমন করছে। ঠিক আছে, ইভেন আপনি একটা ওয়েবসাইটে যে কি লিখে সার্চ করতেছেন, এই ওয়েবসাইটের এই যে সার্চ বক্সে ধরেন আমি কথার কথা হচ্ছে মাউন্টেন বাইক, আমি একটা দিলাম, সার্চ করলাম, ধরেন এটা পাই নাই, বাট এই যে সার্চ করলেন একটা অ্যাজ এ হচ্ছে হিসাবে, ইউজার হিসাবে, এই সার্চ টার্মটা আমার কাছে কিন্তু চলে আসবে, এবং কোন পেজ কোথায় কি ক্লিক করছেন, ভিজিট করছেন, সবকিছুই এখানে ট্র্যাক করা পসিবল একটা সাইট থেকে। কোন জায়গা থেকে, কোথায় থেকে আপনি আসছেন, ফেসবুক হয়ে আসছেন না ডিরেক্ট গুগল সার্চ হয়ে আসছেন, না কোন জায়গা থেকে, এগুলো দেখা পসিবল সাইটে। তো ওই জন্য বলতেছি, যখন আমরা করি, কি বলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা অনেক বড়। ঠিক আছে, ওইটা একটা ব্যাপার। সিম্পল দেখায় দিয়ে আমরা যেহেতু এভাবে যাচ্ছি, নেক্সট ডে থেকে আমরা ওই কিওয়ার্ড রিসার্চটা শুরু করি। জাস্ট সাইটের দেখেন একটু, অডিয়েন্স পারফরমেন্স গুলো দেখাচ্ছি, একটা সাইটে কিভাবে ভিজিট করছেন আপনি এই মুহূর্তে, কোনটা কি, সবকিছু। যারা ব্যবহার করছেন তারা তো জানেন, বাট যারা জানেন না তারা, and এখান থেকে সবগুলো ডাটা নেওয়া হয় এবং রিমার্কেটিং এর জন্য রেডি করা হয়। প্রথমে আপনি বুঝতে পারবেন না, 1 মাস মার্কেটিং করার পর কি আপনার আসলে কোন ধরনের অডিয়েন্স, কেমনি কি এক্স্যাক্টলি যেটা আপনার ডাটা, সেটা 1 মাস 2 মাস পর থেকে আপনি পেতে থাকবেন। সাইট ভিজিট হবে, দেন পেতে থাকবেন, এন্ড তারপরে হচ্ছে আপনি মার্কেটিং এ ভুল থাকবে অবশ্যই, সেগুলোকে আপনি কারেকশনের সুযোগ পাচ্ছেন। আবার শেয়ার করছি, একটু দেখেন, সরি। তার মানে এগুলো আপনাদের শিখতে হবে, এটা আমি বোঝাচ্ছি। দেখা যায়, দেখা যাচ্ছে একটু। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স কিওয়ার্ড রিসার্চের পরে এগুলো শিখতে যাবেন আপনারা। দেখেন এখানে প্রচুর অপশন আছে, এগুলো শিখতে অনেক সময় লাগবে, বাট আমরা এই মুহূর্তে দেখতেছি, ধরেন রিয়েল টাইম আমার যে ওয়েবসাইটটা কানেক্ট করানো আছে, এটা গুগলেরই প্রোডাক্ট অ্যানালাইটিক্স। মিডিয়াম রেঞ্জের বিজনেস, হাই রেঞ্জের বিজনেস এখানে ট্র্যাক করা যায়। এই মুহূর্তে আমার একটা ইউজার ভিজিট করতেছে আমার ওয়েবসাইট, এবং কোন পেজ ভিজিট করতেছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে মাউন্টেন বাইক কথাটা লিখছিলাম, এই যে দেখেন মাউন্টেন বাইকটা চলে আসছে, এটা কোথায় কিউ দেওয়া আছে, সার্চ কোয়েরিতে চলে আসছে, সার্চ কোয়েরি। ঠিক আছে, এই যে মাউন্টেন বাইক, এটা দিয়ে আমি সার্চ করছি, এই জন্য একটা অ্যাক্টিভ ইউজার আমার এখানে দেখাইলো। আপনি যদি সার্চ করেন চলে আসবে। এখন কথা হলো, এখানে প্রচুর জিনিস আছে, কতগুলো বলে শেষ করবো। এটা রিয়েল টাইম ডাটা, এটা অডিয়েন্স বিহেভিয়ার, অর্থাৎ অডিয়েন্সের ওভারভিউ আমরা যদি চাই, যে অডিয়েন্স কেমন কি, কোথায় নতুন ইউজার, কেমনে কোন কান্ট্রি থেকে আসতেছে, সবকিছু আপনি যদি মনে করেন, যেখানে আসলে এই যে বিহেভিয়ার সেকশন আছে, এটার মধ্যে আবার ভেঙে ভেঙে আছে আসলে কোন টার্গেটেড লোক, কোন লোকেশন থেকে আসতেছে, ল্যাঙ্গুয়েজ কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, আমরা লোকেশন দেখি। তারপর হচ্ছে কি ধরনের পিপল আসতেছে, এই যে লোকেশন, এবং কতগুলো ইউজার আসছে ইউনাইটেড স্টেট থেকে, তারপর নিউ ইউজার কত, সেশন, এগুলো বুঝতে হবে, বাউন্স রেট বুঝতে হবে, সবকিছু। তো এটা একটা ব্যাপার আছে। ডিভাইস টেকনোলজি, কোন টেকনোলজি গুলো ব্যবহার করছে, মানে আপনার হচ্ছে কোন ব্রাউজার ব্যবহার করছে, সেগুলো একটা ব্যাপার। তারপর আরো বিহেভিয়ারে আসতেছি, ওভারভিউ দেখেন, সাইট সার্চ করতেছে কি ধরনের দিয়ে, পাশাপাশি আছে সাইট সার্চে আসতেছি, এখানে ওভারভিউ। আচ্ছা ওকে, আমি সার্চ টার্মে চলে আসতেছি, কি কি লিখা দিয়ে সার্চ করতেছে, আমরা এখান থেকে একটু চেঞ্জ করতে হবে, ডাটাটা পাচ্ছি না এখানে। ই ভিউটা দিয়ে দিই, মাস্টার ভিউ, এগুলো সেট করে শেখাবো। এটা কিন্তু অনেক একটা বিষয়। দেখেন এই যে এই কোয়েরিজ গুলো আসছে, যে আমার ওই যে ওয়েবসাইটে যারা একটা সার্চ করছে, কি কি লেখে, যে সাবউফার, সাবউফার ব্লুটুথ, তারপর XCD693, এরকম কথাবার্তা দিয়ে সার্চ করছে, এইগুলো ডাটা আপনি শুরুতে পাবেন না। 1 মাস 2 মাস যাওয়ার পর থেকে আস্তে আস্তে পেতে থাকবেন, এন্ড পরবর্তীতে যে মার্কেটিং করবেন, তাহলে কি লিখে সার্চ করতেছে এখান থেকে ট্র্যাক করতে পারছেন। এগুলো কিওয়ার্ড গুলো আপনার দিয়ে মার্কেটিং এ যাওয়ার দরকার। কারণ হচ্ছে এই সার্চ টার্ম গুলো, যেমন ফেসবুকে আমরা
যখন অ্যাড সেট করব তখন এই ধরনের ইন্টারেস্ট দিয়ে আমরা অ্যাড করব, যখন যে এই ধরনের সার্চ করলে তাহলে আমাদের বিজনেস গুলো পাবে। এগুলো হচ্ছে রিমার্কেটিং বলে পরবর্তীতে এই ডাটাগুলো নিয়ে। আপনি কি নাই বা কি পাবেন না এখানে, যে সাইটের অ্যাক্টিভিটিজ আপনি কোন পারপাস থেকে আসতেছে সেগুলো হচ্ছে, এই যে ট্রাফিক সোর্সে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে কোন সোর্স থেকে আসলে আসতেছে। ওকে, আমরা আবারও এটাকে ভিউটা চেঞ্জ করতেছি, মাস্টার ভিউতে যাচ্ছি। ওকে, এখন ডিরেক্ট সার্চ থেকে আসতেছে, আমরা এইখানে অডিয়েন্স সেকশন থেকে দেখতে পারি, অডিয়েন্স ওভারভিউ, তাই না? সোর্সটা কান্ট্রি দেখাচ্ছে আর ওখান থেকে ডিরেক্ট সার্চ দেখাচ্ছে, মানে এখানে প্রচুর অপশন, মনে রাখা আসলে খুব একটু টাফ হয়ে যায়। অ্যাকুইজিশন, ট্রাফিক, চ্যানেল, এই যে চ্যানেলে আসেন, এইবার আপনি দেখেন কোন সোর্স থেকে আসতেছে, কতজন ট্রাফিক, অর্গানিক সার্চ। আপনি যখন এসইও করবেন তখন দেখবেন অর্গানিক সার্চ বলতে কি বোঝাচ্ছে, আমি ডিরেক্ট সার্চ করে কিওয়ার্ডের থ্রুতে আসতেছি। আর ডিরেক্ট বলতে কি আমার ওয়েবসাইট লিখে যারা আসতেছে, রেফারেল বলতে কি কোনো থার্ড পার্টি সাইট থেকে রেফারেল হিসাবে আসতেছে। অর্থাৎ ওই যে আমি কানেক্ট করা রয়েছি, ধরেন সোশ্যাল মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়া না, রেডিটে, আপনি যেমন রেডিটে বললেন, রেডিটে আমি শেয়ার করছি, সেখান থেকে আসতেছে। আর সোশ্যাল নামেও একটা অপশন আছে, সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো কিছু আসে, এখন রেডিটটা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে না আসে, তারা না নেয়, তাহলে কানেক্ট করবে না ডিসপ্লে থেকে। অর্থাৎ ডিসপ্লে অ্যাডস থেকে যদি আপনি চালান সেখান থেকে আবার পেইড সার্চ, অর্থাৎ টাকা দিয়ে, এই সাইটের এখন কোনো পেইড অ্যাক্টিভিটিস চলতেছে না, সুতরাং অর্গানিক সার্চ বা এই ধরনের রেফারেল বা ডিরেক্ট সার্চ গুলো বেশি আছে। আপনি অর্গানিক সার্চে আবার ক্লিক করলে এই যে ডিটেল দেখতে পাবেন, কোন কোন কিওয়ার্ড লিখে আমার এখানে আসতেছে এবং কোনটা দিয়ে কি। নন নন প্রোভাইড বলে একটা জিনিস আছে, যেটা তো হচ্ছে গুগল যেটা বুঝতে পারে না যে আসলে কোন ই থেকে আসলো বা কি সার্চ করে কিওয়ার্ড আসছে, সেটা নন নন প্রোভাইডেড এর মধ্যে থেকে আসে। তাহলে দেখেন এখানে আরো কিছু ব্যাপার আছে, এটা আমরা সবকিছু বিষয় একদম খুঁটিনাটি শিখবো ইনশাল্লাহ, তো সময় থাকলে আর কি, এরকম একটা ব্যাপার। তো দেখেন ব্যাপারটা তাহলে কি, একটা সাইটের অডিয়েন্স পারফরমেন্স যেগুলো, কথা বলতে বলতে ইন্ডেক্সিং এর থেকে কত দূরে চলে আসলো, যদি এগুলো দেখা ব্যাপার, তাহলে একটা সাইটের সবকিছু ব্যাপার, এখান থেকে আপনি ডেট চেঞ্জ করে লাস্ট এই মান্থে কত কি ছিল সবকিছু, এবং এইগুলোকে হচ্ছে আমি ওই গুগল ডাটা স্টুডিওটা একটু করে দেখাবো, যেটা ই করবেন কি বলে হচ্ছে ক্লায়েন্টের সাথে শেয়ার করা যাবে, বা আপনার অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিসটা করা হচ্ছে বা দেখা হচ্ছে, এই ফিলটা এখন আপনারা পাবেন না। এই ফিলটা কখন পাবেন, যখন রিয়েল এনভায়রনমেন্টে কাজ করবেন, তখন এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারবেন। এখন তো ধরেন অন্ধের মতো চোখ বুঝে আমরা কাজ করছি বা শেখার একদম বেসিক পর্যায়ে আছে। তো ট্র্যাকিং গুলো, এই রেজাল্ট গুলো অ্যানালাইসিস এবং মেজারমেন্ট করা, এইটা করতে শিখবেন যখন, তখন শিখবেন বললে তখনও বলা যাবে না একদম সিনিয়র ডিজিটাল মার্কেটার, বাট এইগুলো অন্তত যে জানলে তারপরে না আমি আপনি একটা সাইটের পুরো এসইওর কাজগুলো করতে পারবেন, এটা ব্যাপার। আদারওয়াইজ আপনি যে ব্যাকলিং গুলো করছেন বা অন্যান্য, কেউ না কেউ এরকম মার্কেটার আছে ওই এন্ডে, ক্লায়েন্ট এন্ডে, যারা কিন্তু সর্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তো এখন হয়তো ইউএসএ টাইম এই জন্য ইউজার এরকম কম দেখাচ্ছে, বাট যখন ফুল টাইম ইউএসএ, তখন এখানে প্রায় 50টা, 100টা, 112টা, 10টা এরকম হচ্ছে ইউজার গুলো থাকে। তো এগুলোকেই আস্তে আস্তে বাড়াইতে হয় বিভিন্ন রকম। এখন ব্যাকলিংকটা শুধুমাত্র সাইটটাকে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা মাত্র ঠিক আছে, একটা মাত্র। এই যে এখন আরেকটা ইউজার ঢুকছে যে হোম পেজে আছে, এই যে স্ল্যাশ মানেই হোম পেজ বোঝায়, এখানে সোর্সটা দেখাচ্ছে এই ওয়েবসাইট থেকে আমার এখানে আসছে। ঠিক আছে, এটা, এবং সে এখন কি ভিজিট করতেছে, স্পিকার গুলো দেখতেছে, কার অডিওর মধ্যে স্পিকার দেখতেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা এখন দেখতেছে, এবং কোন দেশ থেকে আসছে এখানে দেখতে পাচ্ছে। ঠিক আছে, কোন কিওয়ার্ড নট প্রোভাইডেড দেওয়া আছে, যদিও আমরা কিওয়ার্ডের লিস্ট এখান থেকে ধরে ফেলবো কোথায় থেকে কি করছে। এই যে এখান থেকে ডাটা তৈরি করা যায় ড্যাশবোর্ডে, এখান থেকে ফুল ডাটা গুলো আপনি পেয়ে যাবেন। এখানে আমি ভিউটা চেঞ্জ করলে আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এগুলো ট্র্যাকিং বা আদার্স কিছু এগুলো শিখতে হবে। তাহলে কি হচ্ছে, একটা ট্রেনিং এ দোষ দেওয়া বা অন্যান্য কিছু নাই। ঠিক আছে, ওই অ্যানালিটিক্সটা বুঝতে আপনার ধরেন যে লেভেলে হয়তো বা আসি আমি বা আপনি, হয়তো দেখা যাচ্ছে যে আমার 10 দিন 15 দিন লাগবে শুধু ড্যাশবোর্ডে পরিচিতি হতে,
কোনটা কিভাবে কি কাজ করে, এরপরে না হয়তো একদম রিয়েল ডাটা আসলে রিয়েল ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। আপনার একটা ওয়েবসাইট আপনার নিজের জন্য দিয়ে দিয়েছে গুগল, কোনো সমস্যা নেই, ওটা হচ্ছে গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট। মার্চেন্ট ডাটা বা মার্চেন্টের ইটা থাকে, এই ওয়েবসাইটটা আপনার জন্য। আমি এটা আপনাদের সবাইকে অ্যাকাউন্ট করাবো এবং সবগুলোই অ্যানালাইসিস করতে পারবেন কই অ্যাকাউন্টটা কই গেল। একটা হচ্ছে মার্চেন্টিস আছে কি বলে হচ্ছে এইখানে একটা লিংক থাকার কথা। আচ্ছা আমি কানেক্ট করে দেখাবো, যখন এটা দেখাবো আর ওইদিকে বেশি এগোচ্ছি না, আসলে ওইটা ব্যাপারটা হবে। ঠিক আছে, তাহলে এতদূর বিষয় আছে এগুলো ট্র্যাকিং এর জন্য। সাইটটা যখন আপনি এই যে ব্যাকলিংক করবেন, তারপরে আপনার আরো অ্যাক্টিভিটিজ আসবে, তারপর কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে আস্তে আস্তে এবং রেগুলার অ্যাক্টিভিটিজ রাখতে হয়। শুধু এসইও এর পারপাসে এতটুকু মনে করেন, এতগুলো আরো আরো বিষয় আছে। তো এখন যদি অ্যাডের যান, অ্যাড রিসার্চ অ্যানালাইসিস এর ব্যাপার আছে, তারপর ক্যাম্পেইন রিসার্চ অ্যানালাইসিস, গুগল ফেসবুকের পিক্সেল আছে, পিক্সেল সেটআপে প্রচুর টাইম। এখন কিভাবে বলবেন আপনি হচ্ছে কথার কথা বলতেছি 2 ঘন্টা ক্লাসে, এখন এইগুলো যদি আপনাকে দিতে যায়, এগুলো শিখবেন না হচ্ছে আপনি ইনকাম করবেন, এগুলো শিখবেন না ইনকাম করবেন, ব্যাপারটা এরকম আছে। তো আশা করি আপাতত কিছু আইডিয়া পাইছেন। তো গুগল যারা ইন্ডেক্স নিবে ব্যাকলিংক করা, তাদের প্রজেক্ট নিয়েন না। আর যদি নেন তাহলে বলবেন যে আমাকে হচ্ছে 7 দিন সময় দিতে হবে। আর পাশাপাশি হচ্ছে পেমেন্ট ইন্ডেক্সিং এর জন্য বেশি 100 লিঙ্কে 10, 200 লিঙ্কে 20 মিনিমাম এরকম। তো এখানে রিসেলার গুলো বেশি, সুতরাং এখানে আসলে ইয়েটা আসে না, তাই না, যে তারা হচ্ছে করতে চায় না, তারাও আসলে সেল করতেছে আরো ক্লায়েন্টের কাজ পেয়ে। বাট বড় মার্কেটে যখন যাবেন তখন এই জন্য ডিজিটাল মার্কেটার ট্যাগ এখন লাগানো যাবে না। ব্যাকলিং শিখতেছেন এতটুকু, আর এসইও তার মধ্যেও ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল, তার মধ্যে ভেঙে ভেঙে কত কিছু ব্যাপার। সব মানে আপাতত একটু গো থ্রু করা হোক, তারপরে সব সমন্বয় করেন, তারপরে ব্যাপার। ওকে, নেক্সট ডেতে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো। কিওয়ার্ড রিসার্চের জন্য আমি কয়েকটা রিসোর্স দিয়েছিলাম, সেগুলো একটু পড়বেন, হ্যাঁ, পড়ে জেনে আসবেন। আবারও দেখায় দিচ্ছি, হয়তো মনে নেই। কিওয়ার্ড রিসার্চ আপনারা 21-এ যেগুলো কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা 21 দিয়ে দিই, এটা ব্যাকলিংক করে আসার কথা, হ্যাঁ ব্যাকলিংক করে আসছে। ব্যাকলিংক ও এসইএম ব্রাশ যেটা টুল ব্যবহার করছেন ওদেরই ব্লগ আছে। পাশাপাশি ম্যানগোল, অর্থাৎ এটা হচ্ছে ওই আপনাদের কিওয়ার্ড রিসার্চ টুল একটা, এটা দেখাবো। এখানে প্রচুর টুল, পেইড আসবে, ফ্রি আসবে। আমি যেটা এসইএম রাশ দেখালাম ওটা পেইড টুল, ঠিক আছে। ওই এইগুলো কিন্তু মান্থলি প্রাইস অনেক। আমি সংক্ষেপেও করে দিব, কি বলে হচ্ছে কি বলে হচ্ছে ওই যে গ্রুপ বাই এসইও টুল কিভাবে পাবেন, $20 মধ্যে সবগুলোই পাওয়া যাবে। বাট সেগুলো স্লো হয় বা ডাটা চুরি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। দেখেন এসিএমরা যেটা আপনাদের টুল দেখালাম ওইটা হচ্ছে $119, এটা জাস্ট এই সাবস্ক্রিপশন মানে প্রাইমারি মানে প্রোটা। তারপর গুরু আছে, বিজনেস আছে, এগুলো তার এটা মান্থলি পার মান্থ। ঠিক আছে, কি পরিমাণ হচ্ছে এইগুলো চার্জ নেয় তাহলে বুঝেন, এগুলো একটা ব্যাপার। তো আমরা পেড গুলো দেখবো, ফ্রি ট্রায়াল নিয়ে কিছু ট্রাই করব, মানে ফ্রি ট্রায়াল দিয়ে আমরা শিখবো, আপনারাও শিখতে পারবেন, ক্লায়েন্টের কাজ আসলেও করতে পারবেন, নিজের কাজ আসলেও করতে পারবেন। তো এই যে রিসোর্সটা কিওয়ার্ড রিসার্চ দেখেন অনেক সুন্দরভাবে দেওয়া আছে। 21, আমি যে ক্লাসটা নিব এই যে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত আছে, এই চ্যাপ্টার গুলোই কভার করতে হবে। আর এখানে আবারও ভালো করে বলি, যারা বুঝতে পারবেন না পরিশ্রম করতে হবে। আবারও বলি পরিশ্রম করতে হবে। এখানে ওই ব্যাকলিংকের মতো না, জাস্ট দেখালাম আর হয়ে গেল। ঠিক আছে, এটা নিজের মধ্যে যতক্ষণ না ধারণ করতে পারবেন ততক্ষণ ব্যাপারটা আসবে। এখন এটা ডিমান্ড কেমন যদি বলতে যান, আসলে আপনি শেখা পরেও আপনার কাছ থেকে কিওয়ার্ড রিসার্চের কাজ নিবে না। ফাইবারে এটা একটা আপনার হচ্ছে সুন্দরী আছে, কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিস। এই সার্ভিসটা আমাদের বাংলাদেশের অনেকে দিচ্ছে, আপনিও পারবেন। ফাইবারে আপনি এটার কাজ পাবেন, তবে কিওয়ার্ড রিসার্চ গুলো এক্সপিরিয়েন্স পিপল থেকেই নেয়, কারণ এটার উপর ডিপেন্ড করে
আপনার হচ্ছে বিজনেসটা কেমন এগোবে, বা এটা একটা ব্যাপার। তো এটা নিজের বিজনেসের জন্য বুঝবো, পাশাপাশি ক্লায়েন্ট সার্ভিসের জন্য আমরা কোয়ালিটি লেস কোয়ালিটি সহ দুই ধরনেরই এগোই। তো ওইটা আগে দেখবো, ম্যানুয়াল রিসার্চ দেখবো, তারপর টুল বেস রিসার্চ গুলো দেখবো। ম্যানুয়াল রিসার্চ না শিখলে টুলের মধ্যে যে আপনি একদম বেঁধে যাবেন, কিছু করতে পারবেন না। তো এইখানে এই যে 6টা চ্যাপ্টার আছে, এগুলো আপনি রিডিং পড়বেন, পড়ে বুঝবেন, তাহলে কি হবে, নেক্সট ক্লাসটা আপনি বুঝতে কি হবে। এই যে স্ক্রিনশট দেওয়া আছে না, এটাই আমি দেখাচ্ছিলাম ওই যে আপনার হচ্ছে থেকে কি বলে হচ্ছে ওই গুগল অ্যানালিটিক্স থেকে দেখাচ্ছিলাম। এগুলো আস্তে আস্তে বুঝবেন। এই যে সেশন, এই যে ল্যান্ডিং পেজ, এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম অ্যাকুইজিশন থেকে, হ্যাঁ, কোন জায়গা থেকে কি ইনফরমেশন নিতে হবে, তাহলে একটা আরেকটার সাথে কানেক্ট, তাহলে ভালোই হলো। ওটা ড্যাশবোর্ড দেখিয়ে আবার প্রয়োজন হলে ওটাতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এই এইটা পড়বেন, পাশাপাশি এই যে এসিএম রাশের একটা এখানে চার্ট আছে, চার্ট থাকার কথা, ইমেজ, ইমেজটাও দেখলে হবে। তবে এটা শেখার আগেও পড়বেন, শেখার পরেও পড়বেন, দুইটা একটু তুলনা করবেন যে আপনি কখন কি বুঝতে পারছেন। শেখা পরে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। আমি এই লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, এটা একটু দেখেন, আর ক্লাস মিস করেন না, ওই বুঝতে পারবেন না। এটা একটা তারপর হচ্ছে এটা একটা দিয়ে দিচ্ছি, আরো অনেক আছে, বাট গুগল যেটা আমাদের রিকমেন্ড করলো প্রথমে সার্চে, সেটাই আমরা করলাম। ম্যান বলছে এটা আসলে অতটা ইফেক্টিভ হবে না আশা করি। এদের একটা আছে, কেজিআর মেথড আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, সেটা আমরা শিখবো কিওয়ার্ড রিসার্চের সময়। এটা বাংলাদেশে যখন জব চাওয়া হয় তখন কি বলে এই মেথডটা নেই, কেজিআর মেথড। বাংলাদেশে জবের করলে কেজিআর মেথডটা জানেন কিনা এটা আপনাকে জিজ্ঞেস করবে। এটা ওই ম্যানগোলসেরই, ওরাই সর্বপ্রথম। এই ব্যক্তিটার নাম কি যেন, এই যে এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা একটা আলাদাই মেথড, এটাও আপনারা শিখবেন এবং এটার ভ্যালুটা বুঝবেন আর কি পরবর্তীতে। এই হলো বিষয়। কেজিআর মেথড গুলো ভালো চলে, শুধুমাত্র দেখেন আমি যদি ইয়েতে যাই, ফাইবারে যাই, ওকে ওকে, আমি হচ্ছে ফাইবারে যাচ্ছি একটু। ফাইবারের জন্য আমাদের নিশ বের করতে হবে, হ্যাঁ, আলাদা আলাদা। এই ব্যাকলিংকের নিচ দিয়ে সব ইনকাম আমরা নিয়ে আসতে পারবো না, কম্পিটিশন বেশি, এই জন্য নিশ গুলো অন্যান্য আরো নিশ শিখবেন, ওখানেও ইনকামের জন্য, বাট শেখার জায়গাটা একটু আলাদা করে রাখেন। শেখার জায়গাটা একটু আলাদা, শেখা আগে আসলে, ইনকামের ব্যাপারটা যারা $2-5 $10 হয়ে গেছে এরা আর চিন্তা করেন না, আপনারা সার্টিফিকেটও পাবেন। এটা আমার এন্ড থেকে বলা, বাকিটা হচ্ছে বুঝবে, কি বলা হচ্ছে, গভর্নমেন্ট বুঝবে, বুঝবে, ওটার সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই। ফাইবারে আমরা কেজিআর মেথড, তাই না, কেজিআর ফর্মুলাটা, কেজিআর হ্যাং করে ফেলছে, দেখা যায়, স্ক্রিন দেখা না গেলে বলি। কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর দিলাম, দেখি এতে কেমন হচ্ছে, কম্পিটিশন আছে আমি জানি না। 759, ঠিক আছে, 759, সমস্যা নেই, এটা এত বেশি না। আমি নিউ অ্যারাইভাল গুলো দিয়ে দেখি একটু কেমন। 92টা সার্ভিস আছে কেজিআর ফর্মুলাতে। আচ্ছা, ফুল রাখলাম, অনলাইনে কি রকম কি সেটা একটু দেখি। আরে বাবা, আমি লগ ইন করবো না রে, লগ ইন দেখি। আচ্ছা, বেস্ট সেলিং গুলো দিয়ে দিই। আচ্ছা, টোটাল আসছে এই মুহূর্তে অনলাইন সেলার যেগুলো কতগুলো আছে দেখি। অনলাইনটা বড় ইস্যু, এই যে 41টা সার্ভিস আছে এবং ক্লায়েন্ট গুলো অনলাইন চিন্তা করে, হ্যাঁ, 41টা সার্ভিস তো চলবে আমাদের। এরকম একটা দেখছিলাম, মেবি ইনফোগ্রাফি সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, ইনফোগ্রাফিক শিখাই আমি দেখাইছিলাম। না ভাইয়া, দেখান নেই। ইনফোগ্রাফিক সিরিয়াসলি দেখাইনি। ইনফোগ্রাফিকের বেশি নাই কম্পিটিশন, এটা শিখে আসতে হবে। 138টা মাত্র সার্ভিস আছে, এটা ব্যাকলিংকেরই একটা সার্ভিস, ব্যাকলিং দেওয়া যায় ইনফোগ্রাফিক শেয়ার করে। এখানে দেখেন এদের সেল ভালো আছে কিন্তু খারাপ নেই, 214 1K প্লাস সেল আছে।
তারপর হচ্ছে 82টা, এখানে কিন্তু কম্পিটিশন নাই, এগুলো জায়গা আমাদের ধরতে হবে। 138টা। তো আপনি এখানে অ্যাক্টিভিটিস রাখলে ফাইবারে যখন ঢুকবো ফাইবারের অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। 7টা সার্ভিস এই মুহূর্তে অনলাইনটা জরুরি, অন্য প্যারামিটার গুলো আরো দেখাবো। পাশাপাশি এখানে আপনারা রেগুলার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ অ্যাক্টিভিটিস রাখলে কাজ বের হয়ে যাবে। টেনশনের খুব একটা মানে এখানে এফোর্টটা বেশি দিতে হবে এসইও ক্লাসের চাইতে। এবং বাইরেও কিছু মার্কেটিং আছে, হালকা পাতলা, বেশি না, বাট প্রায় 7-8 ধরনের মার্কেটিং আছে এখানে, ভিতরে সহ বাইরে। সেগুলো আমরা দেখবো, নিশগুলো সিলেক্ট করব। তবে কেউ রাইটার হিসাবে জয়েন করতে চাইলে আগেই এখানে সিগন্যাল দেন, কারণ এসইও ক্লার্কে আমি বলেছিলাম বাট আপনাদের পায় নাই। পরে যে ট্রেনিং এর দোষ, ট্রেনারের দোষ দিয়েন না, আমি এটা রিকোয়েস্ট করব। পরিশ্রমটা না করে যদি এরকম করেন, কেউ আপনাকে আমাকে ইনকাম করায় দিবে নাকি? না, এরকম কোনো ব্যাপার নেই। ইনকামটা নিজেকেই করতে হবে, এটা একটা ব্যাপার। তো এই ভাইয়া ধরনের কেনে না নিশ ভাই, আমরা বুঝি নাই। ভাইয়ার সার্ভিস কেনে না রে ভাই, ইনকাম কেমনে হবে আমাদের? সার্ভিস ভাই কিনা, আমাদের ফাইবারে নিয়ে যাবেন কবে? এসইওটা শেষ হোক তারপর, এসইও শেষ হলে তারপরে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আর হচ্ছে আচ্ছা, আমি আর এগোচ্ছি না। মেইন কথা হচ্ছে সামনের দিনে তাহলে টাস্ক কি, আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পড়াশোনা করবেন। আর ওই যে আসফিয়া আপুর হচ্ছে ইয়াটা দিয়েন আমাকে, ইটা দিয়েন। আর ওই প্রোফাইল তো দেখতে যাই হলো না, $1 3 জনের সার্ভিস বানিয়ে, হ্যাঁ, সার্ভিস গুলো বানান। আচ্ছা ভাইয়া। আর কারণ হচ্ছে ওটা ওই অথরিটি থেকে বলছে, আপনি করে ফেলেন, বাকিটা হচ্ছে অন্য অ্যানালাইসিস, অন্য ব্যাপার স্যাপার। আর যারা নিজস্ব ভাবে দেখাইতে চাচ্ছেন, নেক্সট ক্লাসের শুরুতে একটু আইডি গুলো দেখায় নিন আমাকে দিয়ে, আমি আর নিজস্ব ভাবে কারো আইডি দেখতে যাচ্ছি না। এতটুকুন হচ্ছে ব্যাপার। ভাইয়া ইনকাম শিটের ওটাকে আপডেট করতে চাচ্ছি। ইনকাম শিটের ওটা জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার বলেন আর ইনকামটা বলেন। 405191। 405191। টোটাল কত হয়েছে? $21 ভাই, একটা অর্ডার আসছে। $21। ওকে। তারপর ইতালি। ইতালি, ওকে।